3,000 টাকা লোভে মুই ভোট দিলুম, টাকা দেওয়ার কথা মনন নাই। টাকা দেবেন না বলতে পারেন, নাটকবাজি করার কি দরকার? অসভ্য লোক কোথাকারে। ছি। চাকরি, শিক্ষা সবকিছু বন্ধ করে দিয়ে শুধু ভাতাই জীবন কাটবে। সাধারণ জনগণকে চিন্তা দিয়ে দিয়ে, টেনশন দিয়ে দিয়ে, লাইনে দাঁড় করিয়ে করিয়ে পুরো শেষ করে দিচ্ছে। সরকার পরিবর্তন মানে আসল উদ্দেশ্য হলো এই 1,500টা 3,000 পরিষ্কার ভাষায়। মাননীয় মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে দুটো কথা সোজাসুজি বলতে এসেছে। আসসালামু আলাইকুম। অন্নপূর্ণা ভান্ডারে অনেক মহিলারা ক্ষোভ প্রকাশ করেছে। তাদের দাবি দীর্ঘ অপেক্ষা করেও টাকা পাননি। এই বিষয় নিয়ে তারা শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে একই বললেন। চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। অন্নপূর্ণা ভান্ডার তো আর কাউকে দিচ্ছে না। এই দিচ্ছে না কেন? দিচ্ছে, হ্যাঁ, এই কি একটু বুঝে শুনে বেছে তারপরে দেওয়া হচ্ছে। মানে যারা যোগ্য অন্নপূর্ণা ভান্ডারের জন্য তারা। আমরা পরিবর্তন চেয়েছিলাম। পরিবর্তনটা কেন চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম চাকরি, শিক্ষা, দুর্নীতিমুক্ত সমাজ, হাসপাতাল, ভালো রাস্তাঘাট, এগুলোই চেয়েছিলাম। নাকি চেয়েছিলাম ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের হাতে হাতে ভাতা পৌঁছে যাক। চাকরি, শিক্ষা সবকিছু বন্ধ করে দিয়ে শুধু ভাতাই জীবন কাটবে, এটা তো আমরা চাইনি। ভাতা মুক্ত সমাজ চেয়েছি আমরা, সেই জন্যই পরিবর্তনটা চেয়েছি। আমাদের বিজেপি সরকার এসেই কিন্তু বসে থাকেনি, কাজ করা শুরু করে দিয়েছে। যেখানে যেখানে দুর্নীতি করে কলকারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল সেখানে সেখানে কিন্তু একে একে কলকারখানাগুলো খুলতে চলেছে। যে জুট মিল কোম্পানি তালা পড়ে গেছিল তৃণমূল সরকারের আমলে, সেই জুট মিল কোম্পানি খুলে গেছে। আর সেখানে 2,000 শ্রমিক কাজ করতেন। ভাবুন, 2,000 শ্রমিক তার নিজের কাজ ফিরে পেল। এর থেকে ভালো খবর আর কি হতে পারে? আমরা আর কি চাইতে পারি বলুন তো? 2,000 শ্রমিক কাজ পেল মানে 2,000 শ্রমিকের পরিবার, সেটাকে আপনারা ভাবুন, 2,000 শ্রমিকের পরিবার কত সুখ স্বাচ্ছন্দ্যে কাটবে। তাহলে আপনারা কি চান? যারা এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নাচানাচি করছে, মাতামাতি করছে না, তাদের কাছে গিয়ে একবার প্রশ্ন করুন, আপনারা কি চান? চাকরি চান, শিক্ষা চান, নাকি ভাতা চান? মাথাটা না নিচু করে নেবে। এখন এই ফেসবুকে এসে যারা তরপাচ্ছে তারাই শুধু তরপাবে, কিন্তু রিয়েলে কেউ অন্নপূর্ণা ভান্ডার চায় না। তারা চায় চাকরি, শিক্ষা, দুর্নীতিমুক্ত সমাজ। তাদের পরিবারের যদি বলা হয় আপনার পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে, আপনি কি অন্নপূর্ণা ভান্ডার নেবেন না চাকরি নেবেন? সে বলবে আমার চাকরি দরকার, আমার অন্নপূর্ণা ভান্ডারের কোনো দরকার নেই। সেহেতু আপনারা একটু বোঝার চেষ্টা করুন, অন্নপূর্ণা ভান্ডার যারা যোগ্য তারা সবাই পাবে, এইটুকুনি গ্যারান্টি বিজেপি সরকারের। লাইনে দাঁড়িয়ে রীতিমতো এত রোদের মধ্যে, আমরা এর আগে যখন যুবসাথীর ফর্ম ফিল আপ হচ্ছিল তখনও কিন্তু একজন আওয়াজ তুলেছিল এবং বলেছিল যে লাইনে দাঁড় করানো এত এত ছেলে, এত এত পুরুষ মানুষ, এত এত মেয়েরা সব লাইনে দাঁড়িয়ে কিভাবে ফর্ম ফিল আপ করবে? এটা অনলাইনে করলেই তো হয়। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি? একটা বয়স্ক বৃদ্ধা মহিলা রীতিমতো লাইনে দাঁড়িয়ে তার স্ট্রোক করে মারা গেল এত রোদের মধ্যে। চিন্তা মাথায়, 3 মাসের টাকা ঢুকেনি, 3 মাসের টাকা ঢুকেনি, চিন্তা মাথায়। যদি ওই টাকাটা তার কাজে লাগে, তার ওষুধের খরচ লাগে, তার খাবার খরচ লাগে, ঠিক আছে, তাহলে আজকে এই আওয়াজটা তোলার মতন কেউ নেই। একটু কেউ তুলছেন না কেন? যে আজকে এই যে মহিলাটা মারা গেল, তার একটা তো স্বপ্ন ছিল যে আমি কিছু টাকা পাবো, সেই টাকাটাই আমার সংসারটা চলবে। বলুন তো, তার স্বামী নেই, তার কেউ নেই, তাহলে সে কি করে খাবে বলুন? কেননা তার তো বয়স হয়ে গেছে। যেটুকু ভাতা পেত সেই ভাতাতে তার একটু হলেও সাহায্য হতো, সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। কি কারণে? না তো এই যে সব ফর্ম ফিল আপ হচ্ছে, হ্যাঁ, অন্নপূর্ণা ভান্ডারের জন্য, সেই ফর্ম ফিল আপ করতে গিয়ে শেষ হয়ে গেল। তারপরে আর একটা কি একটা ফর্ম, যাদের ওই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আয়ুষ্মান নাকি বলছে, সেই আয়ুষ্মান ফর্ম ফিল আপ করতে গিয়ে শেষ। এই একের পরে এক কিন্তু শেষ হয়ে যায়। তিনি বলছে না যে কিলার, ঠিক আছে, এমনি এমনি বলছে না। মানুষকে, সাধারণ জনগণকে চিন্তা দিয়ে দিয়ে, টেনশন দিয়ে দিয়ে, লাইনে দাঁড় করিয়ে করিয়ে পুরো শেষ করে দিচ্ছে। আজকে কেউ আওয়াজ তুলছেন না কেন বলুন তো? আপনারা কি সবাই ঘুষ খেয়ে বসে আছেন? ঘুষ খেয়ে বসে আছেন আপনারা? যে এই যে এত রোদের মধ্যে অনলাইনে কেন হচ্ছে না, অফলাইনে কেন? ঘুষ খেয়ে বসে আছেন। তাদের জন্য কোনো সুবিধা নেই কেন? আমরা দেখেছি বিরোধী যখন ছিল তখন এইরকম করে রীতিমতো আওয়াজ তুলেছে। কেননা এই আওয়াজটা তোলার পেছনে, দেখুন একটা কথা বলি, একজন যদি আওয়াজটা তুলে না, সে বিরোধী হোক বা কোনো কেউ হোক, তাহলে আরেকজন, মানে যে নেত্রী, যে সিটে বসে আছে, তার একটু হলেও টনকটা নড়বে। ঠিক তাই তো? ঠিক বলছে, একদম ঠিক বলছে। তাই তো, অনলাইনে করে দিই। তাহলে এটা অনলাইনে করার দরকার ছিল। লাইন দিয়ে হোক, আজকে 50টা করবে মানে 50টা করবে, অনলাইনে করলে একটু সুবিধা হয়।
ঠিক আছে, মানুষ লাইন দিয়ে বসে থাকে ঠিকই, কিন্তু একটু সুবিধা হয়, তো সেটা করতে পারতো। অফলাইনে করছে এবং ঘন্টার পর ঘন্টা লাইন, ঘন্টার পর ঘন্টা। আমরা জানি যে এই যুবসাথী, এই স্বাস্থ্যসাথী, এই হচ্ছে রীতিমতো এই আয়ুষ্মান, এই অন্নপূর্ণা কিছুই পাওয়া যাবে না, তারপরেও আমরা লাইন দিতে যাচ্ছি। তার মানে বুঝতে পারছেন তো কোথায় গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে আপনাদেরকে। হ্যাঁ, আমি এটা কালকেও বলেছি, আজকেও মনে হয় ভিডিওতে বলেছি দুপুরবেলাকার, যে ফালতু ফালতু এইরকম উত্তেজিত হবেন না, আর এরকম গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে না, আপনাদের ঢুকবে না। ওই তোমার ঢুকেছে আমার ঢুকেনি, এই জিনিসটাই মেন, বুঝতে পারলেন? ওই 3 মাসে 2 মাসের টাকাটা ঢুকেছে, কারোর হচ্ছে অ্যাকাউন্টে ঢুকেছে। কাদের অ্যাকাউন্টে ঢুকেছে? যারা সরকারি কিছু একটা কাজ করে, ঠিক আছে, যেমন আশাকর্মী, যেমনি ICDS এর কর্মীরা, এদের একটা হচ্ছে অ্যামাউন্ট ঢুকেছে। তা আবার হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন, কিছু সংখ্যার মানুষের কাছে ঢুকেছে, হালকা কিছু সংখ্যার মানুষের কাছে। আপনাদের মতন গরিব, আরো কারোর মতন গরিব মানুষের কিন্তু ঢোকেনি, এটা কিন্তু মাথায় রাখবেন। নিজের জানটা আগে, তারপরে সবকিছু। নিজের শরীর বুঝে কিন্তু কাজ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেননা আপনারা জানেন যে এত রৌদ্রতে মানে বেরোনো মানেই নিজের স্বাস্থ্যের ক্ষতি করা, বুঝলেন? পাবেন না, পাবেন না, লাইনে দাঁড় করিয়েও পাবেন না। যদি দেবার হতো না, তাহলে যারা অনলাইনে এখনই ফর্ম ফিল আপ করেছে, রাইট মার্ক দেখিয়েছে, তারা তাহলে পেয়ে যেত। এটা কিন্তু একটু বুঝতে হবে আপনাদেরকে। তাই এত মূর্খ হলে হবে না, একটু বুঝুন ব্যাপারটা, বুঝলেন? কি আর বলবো বলতো, অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা যাচ্ছে কোথায়? প্রথমে ঢপবাজি গল্প, আমাদের কাছ থেকে মহিলাদের থেকে ভোট নিয়ে যেমন আমাদের মমতা দিদি জিতেছিল, কিন্তু নিজে চুরি করলো আমাদের কিন্তু 1,500, প্রথমে 500, তারপর বছর ঘুরতে 1000, তারপরে 1,500 দিয়েছে। মধ্যবিত্ত গরিব দুঃখী এদের অনেক সাহায্য হয়েছে। নিজে যেমন বড় ডাকাতিগিরি করেছে, তেমনি আমাদের চুরি করেও কিছু দিয়েছে, আমরা সাহায্য পেয়েছি। আজ শুভেন্দুবাবু মহাশয় কি করলেন? ডাকাতের উপরেও ছি 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 3,000 টাকা দেবো বলে আমাদের থেকে ভোট নিয়ে নিলেন। আর এই মহিলাদের এই অভিশাপ গালাগালগুলো আপনার কানে কি পৌঁছাচ্ছে না? আপনার জন্য কত মানে সংসারের কত মহিলা লোন দিতে পারছে না, তারা ছেলে মেয়ের পড়াশোনার টিউশন দিতে পারছে না। আপনি প্রথমে বললেন ডিবিটি লিঙ্ক করতে হবে, সবাই ডিবিটি লিঙ্ক করলো। তারপর বললেন যে 12 পাতার ফর্ম হলো অনলাইন করতে হবে, অনলাইনটা চলছে না, বন্ধ, ফর্ম করতে হবে, ফর্ম করা হলো। তারপর কি ছিল? 12 পাতারটা 9 পাতার না 8 পাতার যাই হোক একটা হবে, তারপর হলো 3 পাতা, আবার অনলাইনে করুন। আচ্ছা, বর্ধমানে যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছে তাদের একটা রিসিপ্ট কপি দিয়েছে। আর হুগলি ডিস্ট্রিক্টে আমরা ব্যান্ডেলে যে ফর্ম ফিল আপ করেছি, শুনলাম, আমি ব্যান্ডেলে 3 নম্বর ওয়ার্ডে থাকি, তবে আমরা অফলাইনে 4 তারিখে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে এসেছিলাম বিএলওর কাছে, কেওটা সেন্টারে। এখনো পর্যন্ত কই ভেরিফিকেশন তো কিছু হলো না, কোনো বিএলওর এলো না, কিচ্ছু না। তাহলে এটা কি আপনার নাটকবাজি ছিল? অসভ্য লোক কোথাকারে একটা। আপনি টাকা দেবেন না ভাই, ঠিক আছে, আপনার এত নাটকবাজির দরকার কি ছিল? মহিলাদেরকে খেপালে জানেন তো, মহিলারা জুতো ঝেঁটা নিয়ে আপনার বাড়ি পৌঁছে যাবে। আপনার ভোট দেয়াতে আমরা কি উপকার পেয়েছি বলুন তো? আমাদের স্বামীরা SSC-তে 2বার করে পাস করে বসে আছে, এত ডিগ্রি নিয়ে। মমতা নাই চুরি করে শিক্ষার জগৎটা কাটিয়ে দিয়েছে, তাহলে আপনি যে এসেছেন চারিদিকে রেলের জায়গা ভাঙছেন, ফুটপাত উঠিয়ে দিচ্ছেন, তাদের চোখের জল ফেলাচ্ছেন, তাদেরকে একটু সময় দিচ্ছেন না। তাহলে যাদের বয়স হয়ে যাচ্ছে, চাকরি বাকরির সময় চলে গেছে এতদিন, তাহলে আপনি চাকরির জায়গাটায় ভেরিফিকেশান করে, হ্যাঁ, OBC ST এসব জায়গাগুলো দেখে আপনি একটা চাকরির বা একটা কোনো সুযোগ সুবিধা দিন। যারা এত শিক্ষিত হয়ে বাবা মারা লেখাপড়া শিখিয়েছে, কেউ লেবারের কাজ করছে, কেউ জুতোর দোকানে কাজ করছে, MA BA BT করে, তা আপনি এগুলো দেখবেন না? আপনি আসাতে 2 মাস হয়ে গেল, বললেন যারা 3 মাস ধরে আমি যতদিন না 90 দিন টাইম নিচ্ছি অন্নপূর্ণা ভাণ্ডার দিতে পারবো না, তারা বলেছিলেন যে 1,500 টাকা করেই লক্ষ্মী ভাণ্ডারটা ততদিন দিয়ে যাব। কোথায় মশাই আপনার 1,500 টাকা লক্ষ্মী ভাণ্ডার? ঠকবাজি, মিথ্যেবাজি, ধাপ্পাবাজ, চিটিংবাজ লোক কোথাকারে, মহা বেঈমান লোক, অসভ্য লোক। আপনারা এরকম টাকাতে কত মহিলা আপনাকে গাল অভিশাপ দিচ্ছে, আপনি ভালো থাকবেন? আপনার পরিবার ভালো থাকবে? এই অভিশাপ তো আপনার পরিবারে, আপনার বাবা মা পরিবারে সবার লাগতে পারে নাকি? আপনি দেবেন না বলতে পারতেন? আপনার জন্য আজকে আমার মাথাটা গরম হয়ে গেছে, আজকে 1.5 মাস ধরে অপেক্ষা করছি, তাই আপনাকে শুভেন্দুবাবু এই ভাষায় আমি কথা বলছি।
আপনার সৌভাগ্য, আপনার কাছে এখনো পৌঁছাতে পারছি না আমি, আমার বাড়িতে ছোট বাচ্চা আছে তাই মাথা গরম হয়ে যাচ্ছে। আপনি দিতে পারবেন না, বলে দিন যে না এটা আমার ঢপবাজি ছিল ভোটটা নেয়ার জন্য, তাই বলেছিলাম 3000 টাকা দেব, আমি 3 টাকাও দেব না, বলে দিতে পারতেন, আপনাকে ফ্রিতে ভোট দিতাম। অসভ্য 3rd-person লোক কোথাকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন, আর আপনি তো তার থেকেও বেশি ডাকাত, বেশি চিটিং বাজ, ধাপ্পাবাজ, নোংরা 3rd-person লোক, অসভ্য লোক। 1.5 মাস হয়ে গেল আপনি বলছেন এই অমুক জায়গায় 25 লক্ষ দিয়েছি, এই অমুক জায়গায় 18 লক্ষ দিয়েছি, কোথায় দিয়েছেন 18 লক্ষ? 18 লক্ষ তাহলে সোশ্যাল মিডিয়া খুললে 8 জনকে শুনতে পাচ্ছি যে মানে পেয়েছি, তাও ভেরিফিকেশন করতে এসছে, মনে হচ্ছে সামনের মাসে পাবো না। 8 লক্ষতে 8 জনের কথা শুনেছি। 3 তারিখে বর্ধমানের কিছু লোক পেয়েছে, সেটা হচ্ছে গোষ্ঠী থেকে, তারা ফর্ম অফলাইনে 30 তারিখের ভিতরে জমা করেছে, ঠিক আছে, তারপর তারা 3 তারিখে পেয়েছে কিছু জন। আর বাকি লোকগুলো কোথায় যাবে? হ্যাঁ, আপনি বলতেই পারতেন ভেরিফিকেশন করব, মুখ গুনে গুনে, চোখ দেখে দেখে, ঘর বাড়ি দেখে, বাইক দেখে, যেই বাড়িতে এসি নেই, কুলার নেই, সেই সব দেখে তারপরে 3000 টাকা দেবো, তাহলে আপনি ঝেঁটার বাড়ি খেতেন, ভোট পেতেন না। অসভ্য লোক কোথাকারে, ছেঁচড়া লোক, দিন রাত আপনাকে গাল অভিশাপ দিই, আপনি তিলে তিলে এই অভিশাপে মরবেন। এই এই যার বাড়িতে একতলা বাড়ি, সে যদি টিউশনি পড়িয়ে ঘর বাড়ি করে, তাহলে তাহার বাড়িতে ফার্নিচার দেখে 3000 টাকা দেবো না, আপনি 500 টাকাই দিন, 3000 টাকার মুতি আপনার, 500 টাকাই বের করুন, দেখি আপনার কত ক্ষমতা আছে। অসভ্য লোক, শুধু ভোট নেওয়ার জন্য। আর আমাদের এখানে মানে কি বলবো যে কোথায় গেলে আমরা কি ফেসিলিটি পাবো? আমাদের তৃণমূল সরকার তো বলতে নেই, ভালো ছিল, তাহলে অনেক ভালো ছিল। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অসংখ্য ধন্যবাদ, তাকে আবার নিয়ে আসবো। আপনি কদিন টিকতে পারেন? পৌরসভার ভোটটাতে দেখুন কি অবস্থা হয়, মেয়ে ছেলেরা না জুতোর বাড়ি নিয়ে আপনার বাড়ির গেটে পৌঁছায়। অসভ্য লোক কোথাকারে। আপনার জন্য কত গরিব পরিবারের মা বোনেরা কাঁদছে জানেন? যাদের স্বামীদের ইনকাম নেই তারা কি করবে? কেউ ছেলের টিউশন দিতে পারেনি, আপনি এগুলো ভাবছেন না? নিজে তো খুব একবারে এদেশ দিল্লির মিটিংয়ে যাচ্ছেন, ও দেশে যাচ্ছেন, সেখানে যাচ্ছেন, প্লেনে যাচ্ছেন, হেলিকপ্টারে যাচ্ছেন, আজ পোস্ট করছেন, ওই পোস্ট করছেন, দেখতে পাচ্ছি। আমরা কি নেচে বেড়াবো আপনার পোস্ট দেখে দেখে? অসভ্য লোক কোথাকারে। এই চোখ যেমন দেখেছেন তেমনি গিলে আপনাকে উবড়ে নিয়ে আসবো। এখনো সময় দিচ্ছি, টাকা যদি না দিতে পারেন তাহলে লিখে দিন আমি দিতে পারবো না। এমনিতে তো ভোট পেতেন না, এই দেশে আসতে পারতেন না। এই মহিলাদের আমাদের বড়রা বলেছিল ভেবেচিন্তে ভোট দাও, আমরা বলেছিলাম না পাল্টানোর দরকার আছে, 3000 টাকা দেবে, 3000 না দিলেও 2000 টাকাও যদি দেয় আমাদের হাত খরচ, আমাদের স্বামীদের তো আর সরকারি চাকরি না, আমরা বাচ্চার খরচ এগুলো চালাতে পারবো, 2000 টাকা দিলেও হবে বা 1500 টাকা দিলেও হবে। তাই আপনাকে আমরা মহিলারা বড়দের কথা না শুনে ভোট দিয়ে জিতিয়েছি। তাহলে আপনাকে যেমন পাল্টানোর দরকার ছিল পাল্টে দিয়েছি, তো আপনি একটু পাল্টে সোল্টে দেখিয়ে এইটা দেখতে পাচ্ছেন না? এত মহিলা সোশ্যাল মিডিয়াতে গালাগাল, মুখ বন্ধ করছে আপনাকে দেখে, আপনি টাকা দিতে পারছেন না? শুধু লক্ষ লক্ষ, আজকে 28 লক্ষ লোককে টাকা দিয়েছি। হ্যাঁ, আজকে মহিলাগুলো বরগুলোকে জ্বালাচ্ছে জানেন? একটা চোখের 5 টাকার কাজল কিনবে, বরের কাছে 10 বার হাত পাচ্ছে টাকা দাও টাকা দাও। বরগুলো অস্থির হয়ে মরছে। যাদের সরকারি চাকরি তাদের ব্যাপার আলাদা, আর যাদের বেসরকারি চাকরি, কোনো জুতোর দোকানে কাজ করে, কোনো ইট ভাটায় কাজ করে, কোনো পোলট্রি ফার্মে কাজ করে, সেই সব স্বামীগুলোর কি হচ্ছে বলুন দেখিনি? আপনার উদ্ব্যস্ততাতে মাথার চুলও পর্যন্ত আঁচড়াতে পারিনি, চান করে দুটো অন্ন ডাল ভাতও খেতে পারিনি রান্না করে, বাচ্চাটাকে খেতে দিয়ে আপনার এই মাথায় পাগলির মতোই ভিডিও বানাতে বসেছি। অসভ্য লোক কোথাকারে। 3000 টাকা দেবেন দিন, না হলে পরিষ্কার বলে দিন। শুধু বলছেন আজকে 28 লক্ষ, মঞ্চে উঠেও মিথ্যা কথা বলছেন। হ্যাঁ, আপনি শুভেন্দু অধিকারী মহাশয় একটা ব্রাহ্মণ মানুষ হয়ে একটা, তাহলে আপনি মিথ্যা কথা বলছেন। আপনার মা আপনাকে মিথ্যা কথায় জন্ম দিয়েছিল, তাই এত ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলছেন। আমি ব্যান্ডেলে থাকি, 3 নম্বর ওয়ার্ড, কেওটা ঘোষপাড়া। কোন বিএলও আমার বাড়িতে আসে দেখি, এখনো পর্যন্ত ভেরিফিকেশন করতে এলো না। টাকা দেবেন না বলতে পারেন, নাটকবাজি করার কি দরকার? অসভ্য লোক কোথাকারে। ছি।
আচ্ছা, এই পরিবর্তন চাই না বলে 1,500 নয় 3,000 চাই, লক্ষ্মী ভান্ডার নয় অন্নপূর্ণা ভান্ডার চাই, এটা বললে মনে হয় নতুন সরকারের একটু উপকার হতো। তিনি অন্তত বুঝতে পারতেন যে মানুষ কি পরিবর্তনের আশায় সরকার পরিবর্তন করেছে। নাহলে উনি ঠিক বুঝতে পারছেন না। প্রতিদিন ওই 1.5 মাস কালের উপর হলো সেই একই জিনিস, লক্ষ্মী ভান্ডার আর অন্নপূর্ণা ভান্ডারের মধ্যে তফাৎ। মানে লক্ষ্মী ভান্ডার কিছু করতে না হয়ে 500 থেকে আমরা 1,500-এ প্রমোশন হয়ে গেছিল, আর এই 3,000-এর জন্য এত কেন খাটবো? কিন্তু যারা পাবার তারা ঠিক পাচ্ছে। সরকার যাদেরকে মনে করেছে যে যাদের নথি তথ্য ঠিক আছে তাদেরকে ঠিক দিয়েছে, আর যারা পাবার নয়, সরকার যাদেরকে মনে করছে না যে না ওরা পাবে না, তাদেরকে দেবে না। তাতে সে যে যতই বলুক আর যাই করুক, সরকার নিজের প্রতিশ্রুতিতে একদম দৃঢ়বদ্ধ, সে ওখান থেকে এক চুলও নড়বে না। আর ওটাই করা উচিত। কেন এই এতদিন ধরে যে শিক্ষা স্বাস্থ্য সব জেলে ছিল, সেগুলো যে পুনরায় আবার বেরিয়ে এলো, সেগুলোর যে একটা শুদ্ধিকরণ করা হোক, সত্যি এগুলো তো কেউ বলছে না। শিক্ষার যে পরিবর্তন সেটা কেউ বলবে না। সেটা বললেই তো ক্ষতি, শিক্ষিত হয়ে গেলেই তো মুশকিল। যেই সরকারি স্কুলগুলোয় 8 পর্যন্ত পাস ফেল বন্ধ, মানে সবাই পাস, কেন সেইটাকে আবার ফিরিয়ে আনা হোক। সরকারি স্কুলে শিক্ষকরা শাসন করার অধিকার নেই, কারণ শাসন করলেই তাদেরকে জেলে ভরবে, নয় থ্রেট দেবে, নয় তাদেরকে মারধর করবে। এসব কেন তাদের হাতে আবার ওই পুনরায় কঞ্চিটা ফিরিয়ে দেওয়া হোক, এই আবেদনগুলো তো সরকারের কাছে রাখা যেতে পারে। এগুলো নিয়েও তো উনি ভাববেন। উনি তো সোশ্যাল মিডিয়ায় মানে এই যে সবার নিশ্চয়ই উনি দেখেন, সব কিছুই দেখেন। এগুলো বললে উনি এগুলো নিয়ে একটু ভাববেন। যেই মাঠগুলো আমাদের শৈশবগুলো কেটেছে, সেই মাঠগুলো এখন হয়েছে মদ বিড়ি গ্যাজার আড্ডা। কেন সেগুলোকে সরিয়ে আমাদের এই ছেলে মেয়েদের, নতুন জেনারেশনেদের জন্য যে ওখানে একটা কোনো শিক্ষামূলক বা কোনো খেলাধুলামূলক, আমরা যেখানে খেলাধুলা করেছি, আজকালকার ছেলেরা আর কেউ খেলাধুলা করতে চায় না, সব মাধ্যমিকের পর ফোন পেয়ে যাচ্ছে, যে নতুন রোগে আক্রান্ত ডিপ্রেশন, যে সেইটিকে আত্মঘাতী হয়ে যাচ্ছে। কেন সেইগুলো আবার যে সেখানে মাঠগুলোয় একটা মানে যে খেলাধুলা কোনো সোশ্যাল একাডেমি করা হোক, কিছু করা হোক, এই বার্তাগুলো তো ওনার কাছে পৌঁছানো যেতে পারে কোনো না কোনো। এই তো সোশ্যাল মিডিয়ার যুগে কোনো না কোনোভাবে উনি দেখবেন, তখন তো উনি এগুলো নিয়ে ভাবতে পারেন যে না সত্যিই মানুষ সত্যিই পরিবর্তন চেয়েছে, উনি নিশ্চয়ই এটা নিয়ে ভাববেন। কিন্তু ওই পরিবর্তনটা কেউ চায় না, শুধু ওই টাকার অঙ্কটার পরিবর্তন করে দিলেই মানুষ খুশি। সে তাতে শিক্ষা যাই হোক, মানে এখানে যে কোনো এই কি বলে কর্মক্ষেত্র নেই, টাটার মতো এখান থেকে কোম্পানি চলে গেছে, সেইটাকে টাটা পুনরায় ফিরিয়ে আনা হোক, সেখানে কর্ম করা হোক। এই যে যাদের চাকরির বয়স চলে গেছিল তাদের জন্য 5 বছর সুযোগ, সেই সুযোগটাকে তারা কাজে লাগাক। এই সব পরিবর্তনগুলো কিন্তু চোখে পড়বে না, এই পরিবর্তনগুলো মোটেই চোখে পড়বে না। শুধু ওই অন্নপূর্ণা ভান্ডার আর নতুন সরকারের ওই ভুল ধরা, আর কোনো কাজ নেই। ওই একই জিনিস, শুধু দিদি কি দিত, দিদি কি করেছে, দিদি যদি লন্ডনই করে দিয়ে গেছে, তা লন্ডনে মানুষ তো কর্ম করে খায়, তা সেখানে কর্ম করো খাও। সেখানে বিদেশে কি মানুষ ভাতা নেয়? বিদেশে মানুষ কাজ করে খায়। বিদেশে স্বামী স্ত্রী সব কাজ মানে চাকরি করছে, অত ছেলে মেয়ে সরকারি স্কুলে পড়ছে, কিন্তু আমাদের এখানে তা নেই। কি করে থাকবে? সরকারি স্কুলে তো 8 পর্যন্ত পাস ফেলই নেই, পড়াশোনাই নেই। সেগুলোর যে একটা পরিবর্তন হোক, ওই পরিবর্তনটা মনে হয় কেউ চায় না। কোনো মানে অরিজিনাল পরিবর্তনটা মানে এটা যে 1,500 নয় 3,000 চাই, যেটা বোঝা যাচ্ছে। আর ওই মানে শুধু দিদির সাথে কম্পেয়ার, আর কোনো কিচ্ছু না। তা দিদি যদি এত ভালোই ছিল, তাহলে দিদিকে নিয়েই তোমরা থাকতে পারতে। তাহলে সরকারটা পরিবর্তনের কি দরকার ছিল? মানে সরকার পরিবর্তন মানে আসল উদ্দেশ্য হলো এই 1,500টা 3,000, পরিষ্কার ভাষায় যেটা বোঝা যাচ্ছে। বলি 5 বছর থাকলে কি চলে যাবে? তারপরে ইচ্ছা নেই? তাহলে বলি এত মহিলাদের সব ঝাড়াই বাছাই কেন করা হচ্ছে? তখন তো বলা হয়নি যে সব মহিলাদের ঝাড়াই বাছাই করে আমরা নিয়ে এসে 3,000 টাকা করে দেব 1,500 টাকার জায়গায়। তাই তো সেই না ভেবে মানুষ তখন তাদের মতন ভেবে নিতে পারতো। এখন উঠে আসার পর কেন বলছো 1,500-এর জায়গায় 3,000-কে যাদের ডেকে নিয়ে এসে বসিয়ে দিল গদিতে, এখন তারাই বলছে এখন মহিলাদেরকে ঝাড়াই বাছাই করব? কেন? তারা চাকরি বাকরি করতেই পারে, তাদের 3 কামরা ঘর থাকতেই পারে। 3 কামরা ঘর থাকলেই কি সে বড় লোক? কেন সে ওই 3 কামরা ঘরের মধ্যে 1টা 2টো ঘরও তো সে ভাড়া দিয়ে খেতে পারে। তার নিশ্চয়ই কোনো দরকার জরুরি, তারপরে পেটের দায়, তার সমস্ত খরচা চালানোর জন্যই সে হয়তো 1টা 2টো ঘর ভাড়া দিয়ে ওই একটা ঘরের মধ্যেই আবার অনেকে থাকে। তাতে 3টে ঘর যদি থাকে, 4টে 5টা মানুষ যদি থাকে, তার যদি 3টে ঘর থাকে, তাহলেও সে পাবে না। এটা আবার কিরকম নিয়ম? একটা বাচ্চা পোলিও খাবে, তাহলে পোলিও একটা বাচ্চার অনেক সময় দেখা যায় হেলথ প্রবলেম এত বেশি ইস্যু থাকে, হয়তো ভালো ডাক্তার দেখিয়ে সেখান থেকে সবকিছু তাকে নিতে হয়, যতই সে গরিব হোক। কারণ করতে হয় অনেকে, গরিব হয়েও যে শুধু ওই পোলিও টিকাটা ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে নেবে, বাকি তারা ডাক্তারের কাছ থেকে নিতে পারবে না সেটা নয়। যারা পারছে না, আর যারা পারছে তারা সেইভাবে খরচা করে করছে, চেষ্টা করে করছে। তা বলে তারা কি বড় লোক? যারা স্কুলে যাবে, স্কুলটা হয়তো দেখা গেল এখন প্রত্যেক স্কুলে, বেসরকারি স্কুলে কি আর সরকারি স্কুলে,
যেটা তার দূরত্ব, তার যদি ডিস্টেন্স বেশি হয়, হয়তো সেখানে 3,000 টাকা করে গাড়ি ভাড়া, সেই গাড়ি ভাড়াটা কে দেবে? সে যে বাংলা মিডিয়ামে পড়াতে যাবে, হয়তো সেই স্কুলটা অত উন্নত মানের নয়, ছিল না তো পরিকাঠামো, তাহলে মানে মানুষ চেয়েছে ইংলিশ মিডিয়ামে যেভাবে কষ্ট করে পড়াচ্ছে, সেটা কি আপনারা দেখতে পাচ্ছেন? তাদের কি পয়সা বেশি আছে? তারা কি বিশাল বিশাল বড় লোক? এটা ভেবে তাদেরও বাদ দিয়ে দেবেন। আচ্ছা যাই হোক, এবার বাড়ির দলিল, তারা তারা এত কিছু কেন? আধার কার্ড, ভোটার কার্ড, তাহলে এসআইআরটা কেন করা হলো? এসআইআর করে তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে যাদের বাদ দেওয়া হয়েছে তারা তো নিশ্চয়ই পাবে না, ঠিক আছে, কিন্তু যারা পাবে নিশ্চয়ই তাদের ভোটার কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, তাহলে আবার তাদের বাড়ির দলিল মিউটেশন এত কেন? মানে কত পরিমাণে মেয়েদের, মানে গরিবদের কতটা বেশি সংখ্যায় তারা মানে উন্নত, মানে তারা কতটা বেশি পরিমাণে তাদের পয়সা আছে সেইগুলো দেখে না, মানে কতটা ভাবে মানে আমরা আবার সেখান থেকে কালেকশন করতে পারি, সেটাই কি চিন্তা? তাহলে সবাইকে কেন দেওয়া হবে না? যারা সরকারি চাকরি করছে, বেসরকারি চাকরি করছে, করতেই পারে, মানে তাদের পেটের দায়। তারা একটা বেসরকারি চাকরি করলে কত টাকা পায়? কত 5,000 6,000 টাকা পায়, হয়তো সেটা দিয়েই তাদের কিভাবে চলছে। অনেকের সব বেসরকারি, সে হয়তো সারাদিন একটা কাজ খুঁজে কোনো জায়গায় একটা কাজ পেয়েছে, 2,000 2,500 টাকার মধ্যে কাজ পেয়েছে, সেটা করছে, তারপরে সেও পাবে না। এটা আবার কি রকম? মানে দেওয়ার না ইচ্ছা থাকলে এত রকম ফোন দিয়ে আটার দরকার নেই, বলে দিন দেবো না। এবার আমরা যে সব এত ডকুমেন্ট জমা দেব, জমা দেওয়ার পরেও আমাদের নারী নক্ষত্র যা আছে সব নিয়ে নেওয়ার পরে সেটা যে পাবো তার কোন গ্যারান্টি আছে? এতে এতগুলো মিথ্যা কথা শোনার পরেও কি আমাদের ইচ্ছা হচ্ছে আবার যে ওগুলো নিয়ে ডকুমেন্ট জমা দিই? এবার সেগুলো যদি না দেয়, এটা নেই, ওটা নেই, সেটা নেই বলে বলে তো সবই বাদ হয়ে যাচ্ছে। তাহলে বাদ যখন হয়ে যাচ্ছে, সবকেই বাদ দেওয়া হোক। অত দরিদ্র গরিবকে অত সহানুভূতি দেখাতে হবে না। গরিবরা কিন্তু আরো বেশি বরং ভালো আছে, দেখবেন যারা গরিব মানে ওই কি বলে 20 ঘর নিয়ে আছে, তাদের পাশে একটুখানি জায়গা আছে, সেই জায়গাতেই একটু মাটি ফেলে লাউ কুমড়া গাছ চাষ করেও তারা খাচ্ছে, ঠিক আছে। এবার তারা যতটা যে পরিমাণ যেভাবে খেতে পারে, একটা ফ্ল্যাটের লোক হয়তো দেখা গেল তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করে তারা এমন ভাবে থাকতে হয়েছে বাধ্য, তাদের পয়সা নেই, তারা সেই ফ্ল্যাটের মধ্যেই কিন্তু এই গুমড়েই মরছে। কেন? তাদের ফ্ল্যাট আছে, তারা পাবে না, তারা হয়তো বিশাল বিশাল বড় লোক। আপনারা দেখতে পাচ্ছেন, এত সব বলে বলে সব বাদ দেওয়ার ধান্দা বান দিয়ে করছেন, তার মানে 5 বছর বাদে তারা আপনাদের থাকার ইচ্ছা নেই তো? তাহলে এরাই কিন্তু আবার আপনাদের ওই শুধু মেয়েরাই কিন্তু বাদ দেবে না, 5 বছর বাদে মেয়েদের পরিবারটাও তাদেরকে বাদ দিয়ে দেবে। সেইটা ভেবে চিনতে সবাইকে দেওয়ার ব্যবস্থা পরিকল্পনা করুন। এবার বিশাল বড় লোক যারা অনেক বড় লোক, যাদের মান্থলি মানে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা ইনকাম আছে, তারা এমনিও আসবে না, তারা এমনিও ফর্ম ফিল আপ করবে না। এইটা চিন্তা করে রাখবেন। ফর্ম ফিল আপ কারা করবে? যাদের দরকার তারা করবে, যারা জানে আমাদের পেলে 3,000 টাকা আমরা হাত খরচা চালাবো, আমরা কিছু করতে পারবো, তারাই করবে। 1,500 টাকা যারা যখন পেতো তারা সেই টাকাটা দিয়ে নিশ্চয়ই অনেক কিছু করেছে। মানে করেছে কেন? তাদের কারো ছেলে মেয়ের পয়সা দিয়েছে, কেউ ফ্রিজ কিনেছে, কেউ একটা টিভি কিনেছে, হয়তো এইভাবে চলেছে। তারা চাইছে যে 1,500 টাকার জায়গায় যদি 3,000 টাকা পায়, তাহলে আমরা 3,000 টাকাকে কেন নিয়ে আসবো না? সেই আন্দাজ করেই তারা কিন্তু 3,000 টাকাটাকে নিয়ে এসেছে, মানে 3,000 টাকার লোককে নিয়ে এসেছে, অর্থাৎ 3,000 টাকা পরিবর্তে তাদের সেই সরকারটাকেই নিয়ে এসেছে। আর সেই সরকার এসেই যদি সেই গরিবের মুখ না তাকিয়ে তারা শুধু ঝাড়াই বাছাই করতে থাকে, ঝাড়াই বাছাইটা কিন্তু তারাও আবারও 5 বছর বাদে ওরা ওইভাবেই ঝাড়াই বাছাই করবে। অতএব সবাইকে দেওয়ার ব্যবস্থা করার মানে পরিকল্পনাটা রাখুন, অর্থাৎ যারা নেবার তারা নেবে, সবাই কিন্তু আবার যাবে না নিতে। প্রচুর লোকই নিতে যাবে না, যাদের বিশাল অবস্থা আছে। আর কারা নিতে যাবে? যাদের প্রয়োজন তারাই কিন্তু ফর্ম ফিল আপ করতে যাবে। ওই 12 পাতা পড়াশুনো যারা মানে করেছে তারাও ওই মানে 12 পাতা তাদের ফিল আপ করতে হবে, যারা করেনি তাদের ওই 12 পাতা ফিল আপ করে তার মানে ওই 3,000 টাকা নেবার জন্য তাদেরকে যেতে হবে। অতএব সবাই নিতে যাবে না, যার প্রয়োজন সে নিতে যাবে, এটাই মাথায় রাখতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে দুটো কথা সোজাসুজি বলতে এসেছি। অনেকে আবার বলবেন, দিদি যে প্রকল্প এখনো চালুই হলো না তা নিয়ে আবার বক্তব্য কিসের? আরে ভাই, বক্তব্যটা আমার নয়, বক্তব্যটা বাংলার হাজার হাজার সাধারণ খেটে খাওয়া মানুষের। জনগণের সেবা করবেন বলেই চেয়ারে বসেছেন, তাই না? তাহলে জনগণের আসল কষ্টটা একটু কান দিয়ে শুনুন। আমরা সবাই জানি যে প্রচুর পরিমাণে ভুয়ো লক্ষ্মীর ভান্ডার থাকার কারণে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করতে আপনারা দেরি করছেন। সবটাই আমরা বুঝলাম,
বুঝলাম, কিন্তু আপনারা নিজের কথা থেকে নিজেরা সরে যাচ্ছেন কেন? আপনারা বলেছিলেন যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না তারা অন্তত লক্ষ্মীর ভান্ডারের 1,500 টাকা পাবে, কিন্তু আজ প্রায় 2 মাস হয়ে গেল বাংলার 90% দিদি ভাইয়ের অ্যাকাউন্টে কোনো টাকাই ঢোকেনি। এখন অনেকেই হয়তো বড় বড় জ্ঞান দেবেন যে পশ্চিমবঙ্গ ভাতার চক্করে পড়ে শেষ হয়ে গেল, কিন্তু বাপু একটা নিয়ম বন্ধ হয়ে গেলে তার পিছনে গরিবের সংসার যে কতটা উলটপালট হয়ে যায় তার খবর কি আপনারা রাখেন? কথাটা একটু গুছিয়ে বলি শুনুন। এই যে লক্ষ্মীর ভান্ডারের 1,500 টাকা যে দিদি ভাইরা পেত, এই টাকাকে ভরসা করে বাজারে হাজার হাজার মহিলা লোন করে বসে আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গ্রামে গোষ্ঠী বা স্বনির্ভর দল থেকে মহিলারা নিজেদের সাধ্যমতো 10,000, 15,000 বা 20,000 টাকা লোন নেয়, আর তারা মনে মনে হিসাবও কষেছিল এই লক্ষ্মীর ভান্ডারের 1,500 টাকা দিয়ে তারা লোনের কিস্তি শোধ করবে, কিন্তু টানা 2 মাস হয়ে গেল 90% মহিলারা এখনো পর্যন্ত তাদের টাকাটাই পায়নি। আপনারা বলেছিলেন অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা করে দেবেন। আমাদের দিদি ভাইরা ভাবলো ঠিক আছে, 1 মাস টাকা দেননি তাতে কি হয়েছে, পরের মাসে হয়তো একেবারে 2 কিস্তির টাকা শোধ করে দেবে, কিন্তু টাকা তো আসলোই না, উল্টে লোন শোধ করতে না পারায় মহিলাদের চরম অপমানের মুখে পড়তে হচ্ছে। মহাজনরা এসে দুয়ারে তাগাদা দিচ্ছে, আমাদের মতো মহিলারা হয়তো যে কোনো ভাবে চালিয়ে নিচ্ছে, কিন্তু আমাদের থেকে যারা একদম নিম্ন স্তরের তাদের অবস্থাটা কি একবার ভেবে দেখেছেন? তারা আজকে এই টাকার অভাবে ঋণের জালে ডুবে যাচ্ছেন। আপনারা সরকার, তাই সাধারণ মানুষের এই গোপন কান্না ও সমস্যার সমাধান করাটাই আপনাদের আসল কর্তব্য। আমরা আজও বিশ্বাস করি আপনারা আপনাদের কর্তব্যে স্থির থাকবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে অনুরোধ, দয়া করে এই দিদি ভাইদের সমস্যাটা একটু খুঁটিয়ে দেখুন এবং যত দ্রুত সম্ভব এই আটকে থাকা টাকাটা দেওয়ার ব্যবস্থা করুন। বাংলার লক্ষ লক্ষ মহিলারা আজ বড় বিপদে আছে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।